আজ আমার ছেলের 2 মাস আজকেই আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কিসের অভাব ছিল আমার? আমি ছেলেকে রুমে রেখে বাইরে গিয়ে দেখি ড্রয়িং রুমে নতুন বিয়ে করা বউকে নিয়ে বসে আছে আমার হাজব্যান্ড। আমি সরাসরি সামনে গেলাম, আমাকে দেখে ওরা চমকে উঠলো। আমি বললাম, কিসের অভাব ছিল আমার মধ্যে? আমার হাজব্যান্ড, আমার কথা শোনো, তোমাকে সব বলছি, প্লিজ। কি থেকে কী যে হলো বুঝতে পারছি না। মাঝপথে বাধা দিয়ে বললাম, থাক, বাহানা দিতে হবে না। এই মেয়ে তোমার কলিগ ছিল না? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। আমি শাশুড়ি আম্মার কাছে গিয়ে বসে আছি। আম্মু এমন করে বসে আছো, চলো কিছু খাবে, তারপর ঘুমাবে, ওষুধ আছে তো। আবার শাশুড়ি মা বললো, মারে তোর কাছে তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? মা, এই কুলাঙ্গার এমন একটি কাজ করছে ভাবতেই আমার লজ্জা লাগে। আমি ভাইয়াকে কি জবাব দেব মা? আর তোকে কি বুঝ দেব? আমি কষ্ট লুকিয়ে বললাম, আম্মু দেখো, আমি কষ্ট পাচ্ছি না। আমি কষ্ট পাবো কেন বলো তো? আমি কি কোনো অসহায় পার্সন নাকি? আমি একজন ডাক্তার। আমার তোমার মতো মা আছে, আমার ছেলে আছে, তোমাদের নিয়েই আমার চলে যাবে। শাশুড়ি মা বলল, মারে একটু কাঁদ, নিজেকে হালকা কর, না হলে মরে যাবি। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, কেঁদে দিলাম। শাশুড়ি মা বলল, কাঁদ, কিন্তু মনে রাখিস সেই কান্না যেন শেষ কান্না হয়। অনেকক্ষণ পর দরজায় নক দিল। আমার হাজব্যান্ড দরজা খুলে দেই, বলল, রুমটা খালি করে দাও। আমি বললাম, এসি রুমটা? বলল, হ্যাঁ, ওই এসি রুমটাই খালি করে দাও। মোট কথা বাসাটাই আমার শো তোমার আর রুম কেন আমার বাসায় থাকতে পারবে না? আমার হাজব্যান্ড অবাক হয়ে বলল, কী বলছো? আমি বললাম, এত অবাক হওয়ার কিছু নেই। আপনি এখন নিজের ওয়াইফ নিয়ে অন্য কোনো বাসায় শিফট হতে পারেন। আমার বাসায় এক মুহূর্ত আমি আপনাদের সহ্য করব না। আমার হাজব্যান্ড বলল, তোমার হাজব্যান্ড, মা তুমি কিছু বলছো না কেন? এখন আমি কোথায় যাব? শাশুড়ি মা বলল, আমাকে আর মা বলে ডাকবি না, আজকে আমার ছেলে মরে গেছে। আমি বললাম, শোনো, যেহেতু জায়গা নেই, তাহলে নিচতলায় থাকতে পারো, শুধুমাত্র আজকের রাতের জন্য। আর যদি ভাড়া থাকতে চান, তা প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিতে হবে। অ্যাডভান্স 50,000 টাকা কমিয়ে নিলাম। আমার হাজব্যান্ড বলল, নিচতলায় অনেক পোকামাকড়, বোঝার চেষ্টা করো। আমি বললাম, বিয়ে করার আগে মনে ছিল না? আর গ্রামে একটা প্রচলিত কথা বলে, মানুষ সুখে থাকলে ভূতে কিলায়, তোমারও এক অবস্থা হয়েছে। আমার গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাই পুরো ভিডিওটা দেখে তারপর গঠনমূলক একটা কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।